বাংলাদেশের সাধক একজন শিল্পী মহারাজ আবুল সরকার। ও বাবা, এই যে আমরা পালাগান করি, পালাগানটা কিন্তু যুক্তি তর্কের একটি গান, বাক্য বিশেষ গান, ভাষা বিশেষ গান। পালা নিয়ে কথা বললে অনেক ধরনের কথা আমি যুক্তি দাঁড় করব, আমার প্রতিপক্ষ শিল্পী সেটাকে সমাধান করবে। জীব পরম একটি পালায় আপনারা দেখেছেন, সেখানে কিছু কথা কাইটা নিয়ে সেই অপরাধে আমাদের মাদারীপুর থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে স্টাচারে লিখেছেন ইসলাম অবমাননা করার কারণে বাউল সম্রাট আবুল সরকার গ্রেপ্তার। তা মনে মনে ভাবলাম যে এই পালাগানের ভিতরে ইসলাম অবমাননা হয়, কিন্তু ফেসবুক খুললে দেখা যায় এমন লোক আছে ইসলামদারি লেবাসদারি যারা বলে শুধু কোরআন দিয়া কিছুই হয়। এই কথা আপনারা অনেকেই শুনছেন, ফেসবুকের ভিতর দেখছেন, শুধু কোরআন দিয়া কোনো সমাধান হয় না, সেখানে ইসলাম অবমাননা হয় নাই। আবার এমনও লোক আছে, নাম বলবো না, সবাই জানবেন, সে বলে কোরআনে আপনারা ভুল পান না, আমি নিজে 33 জায়গায় কোরআনের ভুল পাইছি। সেই জায়গায় তার নাই, কারো নাম বলা যাইব না, সেই জায়গায় কোরআনের অবমাননা হয় নাই। কোরআনের অবমাননা হয় বাউলের মঞ্চে। এটার কারণ হলো এই বাউল গানটা যদি বাংলাদেশে চলমান থাকে, কিছু ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় বাবা। এই জন্য পালা গানটা করাও এখন আমাদের মুশকিল, কোন দিন আবার চারি দেওয়ালের মধ্যে বন্দী হইতে হয়। তাই তো একটি কালাম আমি রাখি, যতই বন্দী করেন, কিন্তু যারা অলি আল্লাহর প্রেমিক তারা ওই কারাগারে বৈশাও আমার কদম আলী বাবা সাত্তার মহন্তর নাম নিব।